মিষ্টি বোঁদে খেতে ইচ্ছে হলে আমরা সবসময় দোকান থেকে কিনে থাকি। তো মিহিদানা বাড়িতে বানানো এতটা সহজ, তো এই রেসিপিটা দেখলে বুঝতে পারবে ঠিক এরকমভাবে বানানো। দেখো চলো। তো প্রথমে নিয়ে নিয়েছি বেসন। এই বেসনটা অনেক দিন ধরে পড়ে রয়েছে দেখে ভাবলাম বানিয়ে ফেলি কিছু একটা। তো আমি আজকে বানিয়ে ফেললাম বোঁদে। তার জন্য বেসনে কাপ মেপে নিলাম, দিয়ে একটু বেসনটাকে চেলে নেব যাতে এই গোটা গোটাগুলো না হয়। মিহি একটা বেসন হলে জিনিসটা ভালো হয়। তো এবার আমি দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ। তো লবণটা দেওয়ার পরে ওই কাপটা মেপেই আমি এখন 1 কাপ জল দেব। তো এই কাপটা মেপেই আমি সব কিছু দেবো। তোমরা যে কোনো একটা পাত্র নেবে সেটা মেপে মেপেই করার চেষ্টা করবে। তো আমি 1 কাপ জল দেব, পুরো 1 কাপ ভর্তি করেই দেবে। যতটা বেসন দেবে ততটাই জল দেবে, ঠিক আছে? তো এটাকে আমি ভালো করে ফেটে নেব। যদিও হ্যান্ড উইক্স আমার কাছে নেই, যার জন্য আমি চামচ দিয়ে করেছি। তো এরকম একটা প্যাকেট নিয়ে নেব এইরকম। তো মুখটা আমি ফুটো করে নেব। তো এরকম পুরো প্যাকেটটাকে কেটে আমি পরিষ্কার করে নিয়েছি। তো পুরো ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেবো, কারণ অল্পই বানিয়েছি যেহেতু আমরা দুজনা খাবো। তো এবার আমি কড়াইটা গরম করে তেল দিয়ে দিয়েছি। তা আমি এই প্যাকেটে ব্যাটারটা ঢালার পরে আমি এরকম করে গার্ডার দিয়ে বেঁধে নেব। তারপরে আমি এখন এটাকে একটা পেন দিয়ে ফুটো করে নেব। সেপটিন দিয়ে করলে ভালো হয়, জিনিসটা আরও ছোটো ছোটো হয় ফোঁটাগুলো। তো আমি এটা দিয়ে প্রথমে অল্প একটু দিয়ে দেখছি কেমন হয়। তো এটা দিয়ে আমার না খুবই সমস্যা হচ্ছিল, এক হাতে ফোন ধরে আর এক হাতে করছিলাম। তো আমি আবার কি করেছি, ওই জন্য একটা বোতলে ঢেলে নিয়ে ভালো করে মুটকিটাকে টাইট করে করেছি, দিয়ে ফুটো ফুটো করে নিয়ে বোতলে করে করতে আমার একটু বেশিই সুবিধা হয়েছিল, দিয়ে যার জন্য আমি এরকমভাবে আস্তে আস্তে সবগুলো ভেজে নিচ্ছিলাম। তো আজকে আমার বর একটু দূরেই কাজে গেছে, বাড়িতে একা রান্না করতে আর কতক্ষণ লাগবে, তাই এই বরের জন্য এই কুটকামটা করা আর কি। তো এইগুলো আমার মোটামুটি সব ভাজা হয়ে গেছে, দেখো কেমন মচমচে হয়ে গেছে। তো এবার আমি চিনির শিরাটা বানাতে যাব। তো ওই কাপটা মেপেই কিন্তু 1 কাপ চিনি আমি এর মধ্যে দিয়েছি। তো এটা প্রথমে জল দিয়ে তারপরে চিনি দিতে হতো, তো আমি একটু কালার আনার জন্য আমি এটাকে ক্যারামেল করে নিয়েছি আগে এরকম করে। যেটুকু কালার দরকার আমি কালার নিয়ে জল ঢেলে দিয়েছি। তো জলটা ঢেলে দেওয়ার পরে এরকম দেখো হয়ে এসছে। তো আমি এই যে দলা দলা জিনিসটা যাওয়া অবধি অপেক্ষা করব। এটা মানে কোনো ব্যাপার না, তোমার শিরাটা গাঢ়ও করতে হবে না, কিচ্ছু না। তো আমি একটু গন্ধের জন্য আমি দিয়ে দিয়েছি 2টো এলাচ। তো এটাকে আমি ভালো করে দেখো লিকুইড করে নিয়েছি ওই দলাটা যাওয়া অবধি। এবার আমি এইগুলো ছেড়ে দেবো। তো এইগুলো ছেড়ে দেওয়ার পরে যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ আমি ঢেকে রাখবো। তো এটা ঢেকে রেখেছি ঠান্ডা হওয়া অবধি। তারপরে রেডি আমার বোঁদে বানানো। তো কেমন লাগলো বলো রেসিপিটা? কত সহজ তাই না? তো তোমরাও পারলে বাড়িতে ট্রাই করে দেখতে পারো, এত সুন্দর রেসিপি। তো আমি এখানে আছি, তো বানিয়েছি। এখানে তো মিষ্টি টিষ্টি সেরকম পাওয়াও যায় না। তো যাক, প্রথম দিন ট্রাই করেছি, এরকম হয়েছে। তো কেমন